দেরিতে হলেও আইসিসি ধীরে ধীরে তাদের ক্রিকেটের পরিসরটা বৃদ্ধি করতেছে। আগে যেমন ওয়ার্ল্ড কাপ হইতো 8 থেকে 10টা দলের মধ্যে, এখন আইসিসি সেটাকে নিয়ে গেছে প্রায় 20টা দলের মধ্যে। এরই প্রেক্ষিতে এখন বিশ্বকাপে শুধুমাত্র টেস্ট প্লেয়িং কান্ট্রিগুলাই অংশগ্রহণ করে না, নন টেস্ট প্লেয়িং আইসিসির অ্যাসোসিয়েট কান্ট্রিগুলোও কিন্তু এখন নিয়মিত সুযোগ পায়। এই যেমন পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, নামিবিয়া, ইউএই, ওমান, এই দলগুলো কিন্তু এখন নিয়মিত খেলতেছে। শুধুমাত্র খেলতেছে বললে ভুল হবে, এরা কিন্তু পারফর্মও করতেছে এবং চমকও দেখাচ্ছে, অঘটনও ঘটাচ্ছে। এই যেমন ইউএই গত বিশ্বকাপে মূল পর্বে খেলছে, নেপালের মতো একটা দলও কিন্তু ভালোই চমক দেখাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজকে তাদের হোমে হারানোর কৃতিত্ব করছে এবং বিশ্বকাপে সাউথ আফ্রিকার মতো একটা দলকে প্রায় হারায়া দিচ্ছিল এমন সিচুয়েশনে নিয়ে গেছে। বাংলাদেশের সাথেও ম্যাচটা প্রায় জিতে যাচ্ছিল, কিন্তু ফিনিশিংয়ের অভাবে তারা ম্যাচগুলো হেরে গেছে। এই যেমন গত রাতে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের বাছাই পর্বে স্কটল্যান্ডকে 12 রানে হারিয়েছে ইতালি। ইতালি যে ক্রিকেট খেলে এই কথাটা আপনারা কয়জন জানতেন? এবং স্কটল্যান্ড এই টিমটাকে এখন পর্যন্ত বাংলাদেশ টি-20তে হারাইতে পারে নাই। যদিও খুব বেশি ম্যাচ খেলা নাই, 4 নাকি 5টা ম্যাচ খেলছে, তবে বাংলাদেশ এই টিমটাকে হারাইতে পারে নাই। ইতালি একটা নন টেস্ট প্লেয়িং কান্ট্রি, যে ক্রিকেট খেলে আমরা সেটা জানি না, এই দেশটা স্কটল্যান্ডকে হারাইছে। এই স্কটল্যান্ডের সাথে বাংলাদেশ এখনও একটা টি-20 জিততে পারে নাই। এই স্কটল্যান্ড কিন্তু যেন তেন টিম না। এই স্কটল্যান্ড তারা টেস্ট নেশন প্রায় অনেকগুলো দেশকে হারাইছে। একদিনের ইন্টারন্যাশনাল ম্যাচ অর্থাৎ ওডিআইতে তারা বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের মতো দলকে হারানোর কৃতিত্ব করে এবং টি-20তে মহাশক্তিশালী ইংল্যান্ডকেও পরাজিত করার রেকর্ড আছে এই স্কটল্যান্ডের। তাছাড়াও বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়েকে তারা টি-20তেও হারাইছে। তার মানে স্কটল্যান্ডকে কিন্তু যেন তেন টিম ভাবার কোনো কারণই নেই। এই স্কটল্যান্ড কিন্তু নিয়মিত বিশ্বকাপে সুযোগ পায় এবং ভালো পারফরমেন্স করে দেখায়। গত বিশ্বকাপেও কিন্তু আমরা এদের সাথে হারছি। এই ক্ষেত্রে বোঝা যায় যে অন্যান্য দলগুলা যেভাবে আগায় যাচ্ছে, বাংলাদেশ ঠিক যেন আগের জায়গায় পৌঁছে যাচ্ছে। এটা বলার কারণ হচ্ছে যে স্কটল্যান্ডকে বাংলাদেশ এখনো একবার হারাইতে পারে নাই, তাদেরকে রিসেন্টলি ইতালি হারাইলো, কিছুদিন আগে নেপালও হারাইছে। তাছাড়াও আরেকটা মজার বিষয় হচ্ছে, যে ইউএই টিমের সাথে বাংলাদেশ সিরিজ হেরে আসলো, সেই ইউএই টিমকে কিছুদিন আগে পরাজিত করছে সৌদি আরব ক্রিকেট টিম। চিন্তা করেন, সৌদি আরব ক্রিকেট খেলে, সেই দল আবার ইউএইকে পরাজিত করে, যে ইউএই টেস্ট নেশন বাংলাদেশকে হারায় সিরিজ। চিন্তা করেন, তাইলে নিয়মিত সুযোগ দেওয়া হয়, এরাও কিন্তু ভালো খেলবে। ইভেন বাংলাদেশ যদি এই টিমগুলোর সাথে রেগুলার খেলে, এদের সাথেও হারা শুরু করবে। সিরিজ যদি খেলে, সেই সিরিজে 50-50 চান্স থাকবে বাংলাদেশ জিতার, ওদের জিতার, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। তবে এর কিন্তু একটা যৌক্তিক কারণও আছে। আমি শুধুমাত্র কথা বলতেছি টি-20 ফরম্যাটের। নন টেস্ট প্লেয়িং কান্ট্রিগুলা বেশি ফোকাস দেয় এই টি-20 ফরম্যাটে। তারা সারা বছর ক্রিকেট খেলে টি-20 ফরম্যাটে, যার কারণে তাদের টি-20তে অনেক ভালো ভালো পারফর্মার বের হয়ে আসে এবং অনেক ভালো ভালো কিছু ক্রিকেটার পায়। আপনি যদি ইউএই ক্রিকেট টিম, স্কটল্যান্ড ক্রিকেট টিমে দেখেন, অনেক ভালো ভালো পাওয়ার হিটার আছে তাদের দলে। তবে এই দলগুলো যদি আবার টেস্ট অথবা ওয়ানডেতে বাংলাদেশের সাথে কম্পেয়ার করেন, তখন বাংলাদেশ আগায় থাকবে এবং টেস্ট নেশন কান্ট্রিগুলো আগায় থাকবে। তবে টি-20তে যদি এরা নিয়মিত সুযোগ পায়, নিয়মিত সিরিজ খেলে, এই দলগুলো বড় বড় অঘটন ঘটানোর সামর্থ্য রাখে। তো অবশেষে একটা কথাই বলতে চাই, আইসিসির উচিত শুধুমাত্র বিশ্বকাপে সীমাবদ্ধ না রেখে নন টেস্ট প্লেয়িং কান্ট্রিগুলোকে নিয়মিত খেলার সুযোগ করে দেওয়া টেস্ট প্লেয়িং কান্ট্রিগুলোর সাথে। সেই ক্ষেত্রে যেমন তাদের সুযোগ হবে, ঠিক তেমনই দেখা যাবে যে এই কান্ট্রিগুলোও ভালো করার জন্য একটি মোটিভেশন পাবে। অ্যান্ড যখন বড় বড় দলগুলোর সাথে যারা খেলবে, তারাও চ্যালেঞ্জ নিতে শিখবে। সব সময় না হলেও বছরে 2-1টা সিরিজ তো এমন করা যেতেই পারে। আমার মনে হয় আইসিসি এবং আমাদের যে অ্যাসোসিয়েট কান্ট্রিগুলো আছে, তারা যদি এই ধরনের উদ্যোগ নেয়, ক্রিকেটের প্রসারটা আরও বৃদ্ধি পাবে।